देखो तो 3 करोड़ से ज्यादा केसेस पेंडिंग है इस देश के अंदर, और कुल मिलाकर जज कितने? 21,000। यानी देखा जाए तो 1 लाख लोगों पर 1 जज। डेट पे डेट पड़ती रहती है। हाँ जी, लोग आते रहते हैं, हताश होकर घर जाते रहते हैं। लेकिन फिर भी आज भी हिंदुस्तान में जब कहीं 2 लोगों के बीच में झगड़ा होता है ना, कोई विवाद होता है, तो एक दूसरे से क्या कहते हुए पाए जाते हैं? आई विल सी यू इन कोर्ट। क्यों करते हैं भाई लोग ऐसा? हाँ जी, क्योंकि आज भी लोग भरोसा करते हैं, न्यायपालिका पे। उनको भरोसा होता है कि अगर सरकार उनकी बात नहीं सुनेगी, प्रशासन उनकी बात नहीं सुनेगा, पुलिस उनकी बात नहीं सुनेगी, तो कोर्ट सुनेगी उनकी बात, सुनेगी और न्याय देगी। भाई साहब, इस कुर्सी पे बैठा मेरे जैसा हर आदमी, उसका यह कर्तव्य बनता है कि वो इस भरोसे को ना टूटने दे। नमस्कार बंधुरा, আপনারা আগে ভিডিওটা দেখলেন, দেখে বুঝতে পারলেন যে আজকাল দেশের কি পরিস্থিতি তথা সমস্ত রাজ্যের কি পরিস্থিতি সে সম্বন্ধে আপনারা কিছুটা অবগত হলেন। তো এই হচ্ছে ঘটনা। সুতরাং কোর্টের প্রতি ভরসাটা আমাদের অবশ্যই রাখা উচিত। এবং আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন সেখানে কিন্তু একটা কথা পরিষ্কার, আপনারা হয়তো খেয়াল করেননি, কিন্তু এটা আপনার খেয়াল করা উচিত ছিল। সেটা হচ্ছে পুলিশ যদি আপনার কথা না শোনে তাহলে আপনি কি করবেন, কিন্তু কোর্ট কিন্তু আপনার কথা ডেফিনেটলি শুনবে। পুলিশ যদি আপনার কমপ্লেন এফআইআর নিতে রাজি না হয় তো ডেফিনেটলি আপনি কোর্টে গিয়ে অবশ্যই এফআইআর করার জন্য ব্যবস্থা করতে পারেন, এবং সেটারই ডিটেলস আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, শুরু করার আগে আপনাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখুন, এই যে হ্যাপি নিউ ইয়ার আপনাদেরকে বলছি, লিগ্যাল সেক্টরে থাকার জন্য হ্যাপি নিউ ইয়ার এই কথাটা না কাউকে বলতে ইচ্ছা করে না, ব্রেন থেকে বলে না, কিন্তু মন থেকে আপনাদেরকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আপনাদের 2025 শুভ কাটুক, ভালো কাটুক, আপনারা কোর্ট থেকে এবং আপনাদের কেস থেকে নিষ্কৃতি পান। ডেফিনেটলি এটাই আমার কামনা আপনাদের জন্য। সারাদিন মানুষের এত দুঃখ কষ্ট শুনি, সেই জন্য আমি এই কথাটা আপনাদেরকে বললাম। এবার টু দি পয়েন্টে আসা যায়। টু দি পয়েন্ট সেটা যদি আপনার কমপ্লেন, আপনার এফআইআর যদি পুলিশ নিতে না চায় তখন আপনি কি করবেন? আগে একটা ধারা ছিল সিআরপিসি 156 সাবসেকশন 3, এবং সেটা পরিবর্তিত হয়ে এখন এসছে বিএনএসএস। আপনারা কিন্তু সবসময় আমার কথাটা খেয়াল করবেন, বিএনএস এবং বিএনএসএস এই দুটোকে গুলিয়ে ফেলবেন না। আমি বলছি বিএনএসএস। এখন যে সেকশনটা এসছে সেটা হচ্ছে 175 সাবসেকশন 3। আগে যেটা সিআরপিসি ছিল এবং এখন যেটা বিএনএস এসছে সেখানে ডেফিনেশনে কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। এই সেকশন অনুযায়ী আপনারা গুগলসও সার্চ করে দেখতে পারেন, ডেফিনেটলি দেখতে পারেন। এই সেকশন অনুযায়ী আপনি ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করতে পারেন যে আমার কেসটা এফআইআর করা হোক, এবং পুলিশকে ম্যাজিস্ট্রেট ডিরেকশন দিতে পারে যে আপনারা কেসটা এফআইআর করুন এবং কেসটা ইনভেস্টিগেট করুন। এই অর্ডারটাও কিন্তু ম্যাজিস্ট্রেট ডেফিনেটলি পুলিশকে এবং ইনভেস্টিগেশন অফিসার যিনি থাকবেন তাকে দিতে পারে, এবং ম্যাজিস্ট্রেটের সেই ক্ষমতাও আছে। ম্যাজিস্ট্রেটের আরও ক্ষমতা আছে। ম্যাজিস্ট্রেট যে আইও থাকবে, যে ইনভেস্টিগেশন অফিসার থাকবে, তাকে ডাইরেক্টলি কোর্টে সমন পাঠিয়ে দিতে পারে যে কেসটা ইনভেস্টিগেট করা হোক, এবং তাকে ম্যাজিস্ট্রেট ডিরেকশন দিতে পারে যে কেসটা ইনভেস্টিগেট করা হোক ভালোভাবে, এবং কেসটার প্রতি অ্যাকশন নেওয়া হোক, এবং তার সঙ্গে কেসটার একটা রিপোর্টও তৈরি করা হোক। এটাও কিন্তু যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তিনি কিন্তু সমন পাঠিয়ে, যিনি আইও, যিনি ইনভেস্টিগেশন অফিসার, তাকে কিন্তু ডিরেকশন ডেফিনেটলি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, ম্যাজিস্ট্রেট কিন্তু দিতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে একটা বিশাল প্রবলেমের সলিউশন বলে দিলাম যে আপনার কমপ্লেন, আপনার এফআইআর যদি পুলিশ নিতে না চায় তো ডেফিনেটলি কিন্তু
আপনি এই সেকশনের অনুযায়ী আপনি ডেফিনেটলি ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টের কাছে ডেফিনেটলি আপনি প্রসিড করতে পারেন। তাহলে আজকে হ্যাপি নিউ ইয়ার। সবারই সময় কম, আমারও সময় কম, আমি আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন আজকে দিয়ে দিলাম। ডেফিনেটলি এটা খুব কার্যকরী ইনফরমেশন, আপনাদের ডেফিনেটলি কাজে লাগবে। আর মন থেকে বলছি হ্যাপি নিউ ইয়ার। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের কেস থেকে আপনারা নিষ্কৃতি পান, এই কামনাই আমি আপনাদের ডেফিনেটলি করছি। ওকে, আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।